আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনে কারিমের সূরা হুদের ৬ নম্বর আয়াতে রিজিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমাদের এই জিনিসটাই বোঝা উদ্দেশ্য যে রিজিক আল্লাহর হাতে। এই কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চান? আল্লাহ বুঝাতে চান, বান্দা রিজিকের জন্য এত পাগল পাড়া, দিশেহারা, এত পেরেশানি তুমি করো না। তুমি ভরসা রাখো আমার উপর, রিজিক আমি তোমাকে দেব। তবে এই রিজিক যদি আমরা পেতে চাই তাহলে দুইটা জিনিস আমাদের করণীয়। এক, আল্লাহ নিজেই বলেছেন, যখন তোমার নামাজ শেষ তখন তুমি ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তুমি তোমার বিভিন্ন পেশায়, বৈধ পন্থায় টাকা পয়সা কামার জন্য তুমি চেষ্টা করো, তুমি তোমার পেশায় চলে যাও। ২ নম্বর, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন, এমন জায়গা থেকে দিবেন যা আমাদের কল্পনার বাইরে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তার রিজিকের রাস্তা খুলে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারে না। এই বিষয়টা যারা তাকওয়াবান মানুষ, মুত্তাকি মানুষ, তারা ভালো করে ফিল করতে পারবেন। আর যারা শুধু টাকার পেছনে দৌড়ায় তারা এই জিনিসটা বুঝতে পারে না। তারা মনে করে যে আমি এত পরিশ্রম করি, এত পেরেশানি করি, এই পেরেশানি অনুযায়ী আমাদের তো রিজিক আসে না। এর কারণ হচ্ছে আমাদের ভরসা আল্লাহর উপর না, আমাদের শ্রমের উপর আমাদের ভরসা, আমাদের ফ্যাক্টরির উপর, আমাদের পেশার উপর আমাদের ভরসা, যার কারণে লাভ জিনিসটা, বরকত জিনিসটা আমরা বুঝি না। যাই হোক, রিজিকের জন্য আমরা পেরেশানি করব না, আমরা শুধুমাত্র চেষ্টা করব আর বিশ্বাস রাখবো যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।